গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করলে কাজে অনেক এনার্জি পাওয়া যায়। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই ভাবছি কি আজকে সবার প্রথমে আমি তুলসী গাছটা লাগাবো, কেননা বেশ কয়েকদিন ধরে তুলসীর চারা নেই, আসনটাতে একদম ফাঁকা ফাঁকা লাগছে। গতকাল রাত্রে ঘুমোতে যাওয়ার আগেই ভেবেছি যে সকালে সবার প্রথমে উঠে আমি আগে এই কাজটা করব, তারপরে আর বাকি সমস্ত কাজকর্ম। যাই হোক, বাড়িতেই একটা চারা ছিল, তো সেই চারাটাই তুলে এনে আমি তুলসী আসনে বসিয়ে দিলাম। তো এখানটায় বেশি একটা রোদ পায় না, কেননা যেহেতু এই সাইডে আমাদের ঘর আছে, তো ওই ঘরের মানে আড়ালে পড়ে যায়, তো ওই কারণে খুব একটা রোদটা লাগে না। ওর জন্য তুলসী গাছ আমি ঠিকঠাক হওয়াতেও পারি না, হলে বেশ অল্প কিছুদিন থাকে, তারপর আবার গাছটা মারাও যায়। তো যাই হোক, আবার একটা তুলসী গাছ এনে লাগালাম, দেখা যাক এটা আবার কত দূর কী হয়। তুলসী গাছ লাগানোর পরে একটুখানি জল দিয়ে তারপরে আমি তুলসী আসনটা বেশ সুন্দর করে ধুয়ে দিলাম। আর প্রতিদিন দেখবেন বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী আসন ধোয়া, তারপরে যে সমস্ত সকালের কাজকর্ম থাকে ওইগুলো করতে বেশ ভালোই লাগে। একটু সকাল সকালের ঘুম থেকে উঠলে তো আরও অনেক এনার্জি পাওয়া যায়, তখন আরও বেশি ভালো লাগে করতে। যাই হোক, আর যেহেতু আমাদের বাড়িতে করার কেউ নেই, আমাকে একাই সমস্ত দিকটা ম্যানেজ করতে হয়, তো ওর জন্য আমি আগে পিছে করে মানে সমস্ত দিকটা ম্যানেজ করে নিই। তারপরে তো আবার সমস্ত কাজকর্ম সারার পরে আবার রান্নাবান্না আছে, সে তো আবার সময় সাপেক্ষ ব্যাপার। ওই কারণে একটু সকাল সকালে উঠলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, তুলসী আসনটা মুছে নিলাম, তারপরে এই গেটের সামনে রাস্তায় প্রচুর পরিমাণে ধুলো হওয়াতে মানে এত নোংরা হয়ে যায়, আর এই গেটগুলো তো কোনো কথাই নেই, পুরো ধুলোতে একদম অন্ধকার হয়ে থাকে। তাই ওর জন্য সামনেটা একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম। সামনে জল দিয়ে ধুলে কি হবে, আবার সেই যে ধুলো, আর এই টাইমটাতে এমনি ধুলোর পরিমাণ বেশি থাকে, তো একদম পুরো ভর্তি হয়ে থাকে সামনে দিয়ে ধুলো বাড়িতে। সপ্তাহের 7 দিনের মধ্যে বৃহস্পতিবারে কাজের চাপটা অনেকটাই বেশি, কেননা সেদিন পুজোর বাসনকোসন প্রচুর পরিমাণে মাজা থাকে, তারপরে ঘর টর সমস্ত কিছু মুছে টুছে পুজো টুজো দেয়া, তো সেদিন একটু কাজের চাপটা অনেকটাই বেশি। অন্য অন্য দিনও কাজের চাপ থাকে, তবে তুলনামূলক আজকের দিন মানে বৃহস্পতিবারের দিনটা অনেকটাই বেশি থাকে। যাই হোক, সকালবেলা আমি তাড়াহুড়ো করে সমস্তটা পুজোর বাসন টাসন মেজে সব সেরে নিলাম। যদি আমি নিজে পুজো না দিতে পারি, হয়তো মেয়েদের বললে মেয়েরা পুজোটা দিয়ে দেবে, তো সেই কারণে আমি সকালবেলা এগুলো মেজে রেডি করে রাখলাম। রেডি করে রাখলে তখন ওরা দিতে চায়, সমস্তটা রেডি করা না থাকলে ওরা দিতে চায় না। যখনই দেখবে যে গোছানো রয়েছে, তখন বেশ সুন্দর পরিপাটি করে পুজোটা দিয়ে দেবে। যাই হোক, আমি পুজোর বাসন টাসন সমস্ত মেজে কমপ্লিট করে নিলাম। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। গত রাত্রে বাসনগুলো মেজে রাখিনি, তো ওই কারণে সকালবেলা অনেকটাই পরিমাণে বাসন হয়ে গেছে। তো বাসন টাসন সমস্ত কিছু মেজে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এদিকে আবার বাবার চায়ের ডাক পড়েছে। যাই হোক, বাবাকে চা করে দিলাম, তারপরে আমি নিজেও নিয়ে বসে পড়লাম। তারপরে আবার শুরু হবে রান্না বান্না সমস্ত কাজকর্ম।